সেদিন নেতাও জাহান্নামে যাবে, সেদিন কর্মীও জাহান্নামে যাবে। সেদিন নেতা কর্মী উভয়জন একই সাথে জাহান্নামে যাবে। নেতাও সেদিন কর্মীকে বাঁচাইতে পারবে না। আজকের পৃথিবীতে দেখা যায় কর্মী যখন বিপদে পড়ে যায় তখন নেতা অনেক সময় ফোন দিয়ে মুখে বলে, এটা আমার কর্মী, ছেড়ে দাও। বলে কি বলে না? বলেন, আমার লোক ছেড়ে দাও। কিন্তু হাসরের ময়দানে কি এটা চলবে? হাসরের ময়দানে কি বলবে আমার লোক? আবার অনেকে তো আবার আরেকজনকে যাত্রীপিতা বলে, ঠিক কি না? যাত্রীপিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, ওগো আল্লাহ, আমরা তো মরে যাওয়ার পরে আবার আপনি আমাদেরকে জীবিত করবেন, আবার তো আপনার সামনে আমাদেরকে জীবিত করা হবে। মানুষ মরে যাওয়ার পরে কিভাবে আবার জীবিত করা হবে, এটা যদি আপনি আমাকে দেখাইতেন তাহলে আমার মনটা সান্ত্বনা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারিমের ভিতরে বললেন। রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো ওই সময়কে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, স্মরণ করো ওই সময়কে যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওগো আমার রব, আপনি আমাকে কিভাবে আবার মৃতকে জীবিত করেন সেটা আমাকে দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি কি আমি যে আবার মরে যাওয়ার পরে মৃতকে জীবিত করতে পারি সেটাকে তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আপনি আমাকে একটু দেখাইতেন তাহলে আমার মনের ভিতরে আরো আশ্বস্ত হইতো, এই কারণে আপনি আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খলিল দোয়া করেছেন, আর খলিলের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে বার্তাবাহক প্রেরণ করেছেন, নবীগণ প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের সিলসিলাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। বলেন তো, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? আর কোনো সম্ভাবনা আছে? যদি কেউ বলে যে আমাদের পরেও আর কোনো নবী আসবে, তার কোনো ঈমান থাকবে? বর্তমান পৃথিবীতে কাদিয়ানী সম্প্রদায় নামে একটি সম্প্রদায় আছে, যারা তারা যাকে অনুসরণ করে তাকে তারা নবী হিসাবে বিশ্বাস করে। বলেন তো, তাদের ঈমান আছে? তাদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে নিজেদেরকে পরিচয় দেয়। যারা আল্লাহর নবীর উপরে, শেষ নবীর উপরে ঈমান আনয়ন করা, এটা হচ্ছে ঈমানের অন্যতম কারণ। যে ব্যক্তি নবীজির উপরে ঈমান আনয়ন করলো না, তার ঈমান থাকার কথা নয়। অতএব আহমদিয়া মুসলিম জামাত নামে যারা নিজেদেরকে ভূষিত করে আর নিজেদেরকে দাবি করে মুসলমান, অথচ তারা শেষ নবীকে শেষ নবী বলে মানে না, বলেন তো তারা কি মুসলমান নাকি কাফের? তাহলে কাদিয়ানারে কি মুসলমান না কাফের? কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভেতরে প্রেরণ করে আল্লাহর নবীকে আমাদের জন্য, শেষ জামানার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে এই মুসলিম মিল্লাতকে হেদায়েতের পথ দেখায়। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ভিতরে এসে তিনি মোট তার দাওয়াতের মৌলিক বিষয় ছিল তিনটি। বলেন তো, নবীজির দাওয়াতের মৌলিক বিষয়বস্তু কয়টি ছিল? তিনটি ছিল। একটি ছিল তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। দ্বিতীয় ছিল রিসালাত, অর্থাৎ আল্লাহ নবীর উপরে ঈমান আনয়ন করা। নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েতের জন্য। এবং তৃতীয় যে বিষয় নিয়ে নবীজি দাওয়াত দিয়েছেন সেটি ছিল পরকাল তথা কিয়ামত। বুঝতে পেরেছেন? তাহলে এই যখন নবীজি যে জামানায় এই পৃথিবীর ভিতরে এসেছেন, সে আজ থেকে প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে, সেই যুগে যখন নবীজি পরকাল নিয়ে
কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন তারা বিশ্বাস করতো না। তারা বলতো, মুহাম্মদ আমাদেরকে কি বলে, একটা সময় নাকি পৃথিবী শেষ হয়ে যাবে, একটা সময় নাকি আসমান জমিন শেষ হয়ে যাবে, আবার আমরা মরে যাওয়ার পরে নাকি আবার আমাদেরকে পুনরুত্থান দিবসে উঠতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এটা তারা বিশ্বাস করতো না, এটা তাদের বুঝে ধরতো না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সূরা কিংবা অসংখ্য আয়াতের ভিতরে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। সূরা 30 পারার প্রথম সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাটা এইভাবে শুরু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম, মূল আলোচ্য বিষয় আছে। এই সূরা নাবা যখন নাজিল হয়েছে তখনকার প্রেক্ষাপট ছিল, তাদেরকে যখন আখিরাতের কথা বলা হতো, কিয়ামতের কথা বলা হতো, পরকালের কথা বলা হতো, তখন তারা সেটা বিশ্বাস করতো না। তারা বলতো, মুহাম্মদ আমাদেরকে কি কি কথা বলে, একটা সময় নাকি আবার আমরা এই পৃথিবী থেকে চলে যাব, একটা সময় নাকি আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, একটা সময় নাকি আবার আমরা মরে যাওয়ার পরে আবার আমাদেরকে নাকি জীবিত করা হবে। এটা তো আমাদের মাথায় ধরে না। কিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জামানার কাফেররা প্রশ্ন করত। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামার ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মা ইয়াতাসাআলুন, নবী গো, সেই কাফের মুশরিকরা বেঈমান বেদিনদেরকে যখন আপনি কিয়ামতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, পরকালের কথা বলেন, তখন তারা কি আপনাকে প্রশ্ন করে? কি সম্পর্কে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, মহাসংবাদ দিবসের ব্যাপারে কি আপনাকে প্রশ্ন করে? কোন মহাসংবাদের দিবস? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাফের মুশরিক বেঈমান বেদিনরা যেই দিনের ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়ে আছে। কারণ কাফের মুশরিক বেঈমান বেদিনরা কিয়ামত হবে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, এটা সবাই বিশ্বাস করতো না। এক একজনে এক এক আকীদা লালন করত, এক একজনে এক এক বিশ্বাস লালন করত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন। কাফেরদের ভিতরে কিছু কিছু কাফের এমন ছিল যারা কিয়ামতের কথাটাকে একেবারেই বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের কথাটা সূরা জাসিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقظين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কিলা, যখন তাদেরকে বলা হতো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের ব্যাপারে ওয়াদা করেছেন, সে ওয়াদা অবশ্যম্ভাবী সত্য। কিয়ামত অবশ্যই ঘটবে, লা রাইবা ফিহা, কিয়ামত দিবস ঘটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস সাআতু ইন নাযুন্নু ইল্লা যন্না, তখন সেই সমস্ত কাফের মুশরিক বেঈমান বেদিনরা বলতো, কিয়ামত কখন হবে এটা তো শুধুমাত্র কেবল ধারণা, এটা আমরা বিশ্বাস করি না। কিয়ামত কিভাবে হবে এটা তো আমরা বিশ্বাস করি না। আবার কাফেরদের ভিতরে কিছু কিছু কাফের এমন ছিল যারা কিয়ামত হবে এটা বিশ্বাস করত, তবে তাদের আকীদা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা এইভাবে কোরআনের ভিতরে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আনআমের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া
وما نحن بمبعوثين তারা বলতো وقالوا তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই তো আসল জীবন। আবার আমাদেরকে এই পৃথিবীর থেকে মরে যাওয়ার পরে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, এটা আমরা বিশ্বাস করি না। আবার কিছু কিছু কাফের তারা বলতো এই পৃথিবীর এই যে মানুষ মরে যায়, আবার দিন আসে, এরপরে আবার রাত আসে, এরপরে আবার এইভাবে পৃথিবীর যে বৈচিত্র্যময়তা এগুলো কিভাবে হয়, তারা বলতো এই বৈচিত্র্যময়তা হয় সময়ের কারণে। এখানে কোনোদিন আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করতো না, স্রষ্টা বলতে তারা বিশ্বাস করতো না। সময়ের কারণে এগুলো হয়। একটা সময় মানুষ জন্মগ্রহণ করে, আবার মানুষ মরে যায়। সূর্য উঠে, আবার সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে, আবার সকালবেলা সূর্য উদিত হয়, আবার আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আলোকিত করে দেয়, দিন দান করে, আবার রাত দিয়ে আল্লাহ তাআলা অন্ধকার দান করে। তারা বলে এগুলা সব কিছু সময়ের কারণে হয়। বলেন তো আমরা যার উপরে বিশ্বাস করি তিনি কে? আমরা কি বলি সময়ের কারণে এগুলো হয়? সময়ের কারণে এগুলো হয় না, বরঞ্চ এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে রাত হয়, আবার তিনি চাইলে সন্ধ্যা নামে, তিনি চাইলে আবার সকাল যাপন হয়, তিনি চাইলেই আকাশের ভিতরে তারা দেখা যায়, তিনি চাইলেই এই পৃথিবীর ভিতরে আপনার আমার সন্তান ভূমিষ্ঠ হয়। আজকে তো আমাদের সন্তান সন্ততিদের জন্য কিছু মানুষ আছে তারা আল্লাহর কাছে চায় না, তারা মাজারে গিয়ে চায়, এমন মানুষ সমাজে আছে না নাই? বলেন তো মাজারওয়ালা কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে নাকি? মাজারওয়ালা তো সন্তান দিতে পারে না, বরঞ্চ মাজারওয়ালা কেউ যেগুলা দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের রাজত্ব যার তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন কোনোটাই দান করেন না। ক্ষমতা কার? তাহলে বলেন সন্তান কার কাছে চাইতে হবে? রিজিক কার কাছে চাইতে হবে? ইজ্জত সম্মান কার কাছে চাইতে হবে? ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কে? সম্মান দেওয়ার মালিক কে? সকল কিছু দেওয়ার মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? আমাদেরকে সব কিছু দেন যিনি তিনি কে? তাহলে আল্লাহর কাছে চাইতে কি কোনো লজ্জা আছে নাকি? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে চাও, তবে অধিকাংশ ক্ষেত্রে তোমরা রাত্রেবেলা আমার কাছে চাও। রহমানের বান্দাদের গুণাবলীর ভিতরে একটা গুণ এমন রয়েছে, রহমানের বান্দারা সারা রাত ঘুমের ভিতরে কাটিয়ে দেয় না। রহমানের বান্দারা রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটিয়ে দেয়, আর তাহাজ্জুদের নামাজের ভিতরে কাটিয়ে দিয়ে তারা একজনের কাছে ক্ষমা প্রার্থনা করে। বলেন তিনি কে? আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলাই তো আমাদেরকে সব কিছু দিবেন। আমরা অসুস্থ, আমাদেরকে সুস্থতা তো দান করবেন আল্লাহ। আমাদের যত সমস্যা আছে, আমাদের পারিবারিক সমস্যার সমাধানও করবেন আল্লাহ। এই জন্য আমরা কোনো মাজারওয়ালার কাছে চাইও লাভ হবে না, আমরা একজনের কাছে চাইব। বলেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম্মা ইয়াতাসালুন, নবী গো তারা আপনাকে প্রশ্ন করে, আনিন নাবাইল আযীম, কিয়ামত দিবস সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কারণ কাফের মুশরিক বেঈমান বেদিনরা এই বিষয়টাকে তারা বিশ্বাস করতো না। আমরা একটা সময় মরে যাওয়ার পরে
এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার পরে আবার আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত জাহান্নাম রেখেছেন, বলেন আমরা এটা বিশ্বাস করি কি করি না? কিন্তু কাফের বেঈমান বেদিনরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তারা এটাকেও বিশ্বাস করে না, পুনরুত্থান দিবস ঘটবে এটাকে তারা বিশ্বাস করে না, কিয়ামত দিবস ঘটবে এটাকে তারা বিশ্বাস করে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পছন্দের সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই ঘটনাটা তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, তাফসিরে কুরতুবির ভিতরে এই ঘটনাটি এসেছে। একজন নবীজির একজন সাহাবী, ওই সাহাবী একদিন, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি কালিমার সুচিতল ছায়াতলে তখনও তিনি আসেন নাই। একদিন মক্কার উপত্যকার ভিতরে তিনি হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি মক্কার উপত্যকার উপর একটা জরাজীর্ণ হাড্ডি পেলেন। সেই হাড্ডিটা তিনি হাতে নিলেন, হাতে নেওয়ার পর এইভাবে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন সে ভাবতে লাগলো, এই যে আমি হাড্ডিটা নিলাম, মনে হয় অনেক বছর পূর্বে এখানে কোনো মানুষ মারা গিয়েছে, মানুষটার অস্থিপিঞ্জরা সব আলাদা হয়ে গিয়েছে, গোস্ত সব পচে গিয়েছে, হাড্ডিটাও একেবারে দুর্বল হয়ে গিয়েছে। যখন হাতে নিল, চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন সে ভাবতে লাগলো, এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই হাড্ডিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া, হাড্ডির সাথে হাড্ডি জোড়া লাগায়া, এরপরে মাংসের সাথে হাড্ডি জোড়া লাগায়া কেমন করে আবার আল্লাহ তাআলা মানুষকে আবার আল্লাহ তাআলা কেমন করে জীবিত করবেন, এটা তার বিশ্বাস হচ্ছিল না। এই কারণে সেই হাড্ডিগুলা নিয়ে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, তখনও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বলতে লাগলো, মুহাম্মদ, আপনি তো আমাদেরকে বলেন যে আমাদেরকে নাকি আমরা মরে যাওয়ার পরে নাকি আবার আমাদেরকে জীবিত করবে, পুনরুত্থান দিবসে নাকি আবার আমাদেরকে উঠতে হবে। এই যে আমার হাতে যে হাড্ডিটা, এই হাড্ডিটা তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই হাড্ডিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে কিভাবে মানুষকে আবার জীবিত করা হবে, এটা তো আমার মাথায় ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ, হে নবী, সে আমার ব্যাপারে আপনার কাছে উপমা পেশ করে। নবী গো, আপনি তাকে জানিয়ে দেন, এই যে এই মানুষটা মরে যাওয়ার পরে, হাড্ডিসার হয়ে যাওয়ার পরে, অস্থিপিঞ্জরা সব আলাদা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আবার তাকে বানাবো। কিভাবে বানাবো? আল্লাহ নবী তো নিজে থেকে কোনো উত্তর দেন না, আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, কুল মাইয়ুহইল্লাযী ইউহইলাহু কুল ইউহইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, ইউহইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আমি এই মানুষটাকে প্রথমবার যেভাবে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আবার দ্বিতীয়বার আমি আল্লাহ বানাবো। বলেন তো, আমাদেরকে প্রথমবার বানিয়েছেন যিনি, তিনি কে? এই যে আমরা এখন আসি, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন না? না বানানো ছাড়া কি আমরা আসি? আবার আমরা একটা সময় মরে যাব, কবরে চলে যাব, আমাদের অস্থিপিঞ্জরা সব আলাদা হয়ে যাবে, এরপরে আমাদেরকে আবার বানাবেন কে? আল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, কোনো জিনিস প্রথমবার বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন? প্রথমবার বানানো কঠিন। প্রথমবার যখন হচ্ছে কি একটা জিনিসকে বানিয়ে ফেলা হয়, তৈরি করা হয়, সেই জিনিসটা কি দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ? সহজ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমবার বানাইতে পারছেন, দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে বানাতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমি আল্লাহ তাআলা প্রথমবার বানিয়েছি, আবার আমি আল্লাহ তাকে বানাবো। এখন আসেন, প্রথমবার আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার কিভাবে বানিয়েছেন সেই কথাটা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة
মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, কিয়ামত দিবসের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে প্রথমবার বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, একটা সময় তো আজকে আমরা, আমাদের নাম জাহাঙ্গীর আলম, আমাদের নাম ইমন হোসেন, কিন্তু একটা সময় তো আমাদের নামও ছিল না, একটা সময় আমাদের অস্তিত্বও ছিল না, একটা সময় তো আমাদের কিছুই ছিল না। একটা সময়, আজকে তো আমরা আমাদের নিজেদের পরিচয় দিই, আজকে তো আমরা নিজেদেরকে অমুক তমুক দাবি করি, কিন্তু একটা সময় তো আমাদের কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু বা বিষয় বলতে কিছুই ছিল না? এমন একটা সময় তো ছিল যখন আমার কোনো পরিচয় ছিল না, আমাদের নামও ছিল না, আমাদের বংশ পরিচয় ছিল না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবার নাপাক স্পামটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা দেওয়ার পরে সেখান থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সে নাপাক পানি ফোঁটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন করে মাতৃগর্ভের ভিতরে রেখে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানালেন। অতঃপর সেই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাংসপিণ্ড বানালেন। অতঃপর সেই মাংসপিণ্ডটাকে আল্লাহ তাআলা বড় একটা হাড় বানালেন। এ বান্দা তাকায়া দেখেন, যখন বড় একটা হাড় বানালেন তখনও কিন্তু আমাদের চোখ ছিল না, তখনও আমাদের হাত ছিল না, তখনও আমাদের জবান ছিল না, তখনও আমাদের নাক ছিল না, কান ছিল না, তখনও আমাদের কিছুই ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সে হাড়ের ভিতরে একটা গোস্তের আবরণ দিয়ে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, অত্যন্ত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে আমাকে আপনাকে বানিয়েছেন। এরপরে তাকায় দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃগর্ভের ভিতরে সুন্দর একটা অবয়ব দান করলেন, সুন্দর একটা স্ট্রাকচার দান করলেন, এরপরে তখন আল্লাহ তাআলা আমাদের ভিতরে রূহ ফুঁকি দিলেন। যখনই আমাদের ভিতরে রূহ ফুঁকি দিলেন তখন আমাদের খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। আমার যুবক ভাইয়েরা একটু কল্পনা করেন আর চিন্তা করেন, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অতঃপর যখন আমাদেরকে রূহ দান করলেন তখন আমাদের খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। তখন দুনিয়ার কোনো ডাক্তার আপনার আমার খাবারের বন্দোবস্ত করতে পারে নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে নাই। মাতৃগর্ভের ভিতরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন যিনি, বলেন তিনি কে? কিভাবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে আমার আপনার খাবারের ব্যবস্থাটা কিভাবে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সাথে, মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়া জয়েন লাগায়া মায়ের মাসিক নাপাক অসুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে সে নাপাক রক্তগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিল তিল করে বড় করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মাতৃগর্ভের ভিতরে আমাদেরকে মুখ দিয়েও কিন্তু সে রক্তগুলো খাওয়াইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা যদি চাইতেন মুখ দিয়েও সেগুলোকে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়ে দেন নাই, মুখ দিয়ে আল্লাহকে সেগুলো দেন নাই। কেন দেন নাই? কারণ পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহর নামে জবান দিয়ে উচ্চারণ করব, এই কারণে মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের জবানকে নাপাক করে নাই। অতএব আমরা আজকে দুনিয়াতে আসার পরে এতটা অসভ্য হয়েছি, এতটা বেয়াদব হয়ে গিয়েছি, এতটা নাফরমান হয়ে গিয়েছি যে আল্লাহ মাতৃগর্ভে থাকা অবস্থায় আমাদের জবানকে নাপাক করে নাই। আল্লাহ তাআলার নাম নিব পৃথিবীতে আসার পরে, কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে সেই জবান দিয়ে আমরা নেতার নাম নিই, সে জবান দিয়ে আমরা আরেকজনের স্লোগান দেই, কিন্তু আমরা সে জবান দিয়ে আল্লাহর নামটা মুহাব্বতে উচ্চারণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই জবান দিয়ে আল্লাহর ইবাদত করব, অন্য কারো স্লোগান দেওয়া যাবে না,
অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিয়ামতের ময়দানে দেখা যাবে কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলেন ঠিক কিনা? সেদিন নেতাও জাহান্নামে যাবে, সেদিন কর্মীও জাহান্নামে যাবে, সেদিন নেতা কর্মী উভয়জন একই সাথে জাহান্নামে যাবে। নেতাও সেদিন কর্মীকে বাঁচাইতে পারবে না। আজকের পৃথিবীতে দেখা যায় কর্মী যখন বিপদে পড়ে যায় তখন নেতা অনেক সময় ফোন দিয়ে অমুকে বলে এটা আমার কর্মী, ছেড়ে দাও। বলে কি বলে না? বলেন আমার লোক ছেড়ে দাও। কিন্তু হাসরের ময়দানে কি এটা চলবে? হাসরের ময়দানে কি বলবে আমার লোক? আবার অনেকে তো আবার আরেকজনকে যাত্রীপিতা বলে, ঠিক কি না? যাত্রীপিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, ওগো আল্লাহ, আমরা তো মরে যাওয়ার পরে আবার আপনি আমাদেরকে জীবিত করবেন, আবার তো আপনার সামনে আমাদেরকে জীবিত করা হবে। মানুষ মরে যাওয়ার পরে কিভাবে আবার জীবিত করা হবে, এটা যদি আপনি আমাকে দেখাইতেন তাহলে আমার মনটা সান্ত্বনা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারিমের ভিতরে বললেন। রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো ওই সময়কে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, স্মরণ করো ওই সময়কে যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওগো আমার রব, আপনি আমাকে কিভাবে আবার মৃতকে জীবিত করেন সেটা আমাকে দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি কি আমি যে আবার মরে যাওয়ার পরে মৃতকে জীবিত করতে পারি সেটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আপনি আমাকে একটু দেখাইতেন তাহলে আমার মনের ভিতরে আরো আশ্বস্ত হইতো, এই কারণে আপনি আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খলিল দোয়া করেছেন, আর খলিলের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো ইব্রাহিম, আপনি কয়েকটা পাখি নেন, কয়েকটা পাখি আপনি নেন, এই পাখিগুলোকে আপনি পোষ মানান, পোষ মানানোর পরে এই পাখিগুলোকে আপনি জবাই দেন, জবাই দেওয়ার পরে কয়েকটা পাহাড়ে যান, আর এগুলাকে আপনি জবাই দিয়ে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে পাখির গোস্তগুলোকে আপনি ছিটায়া দেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলো। কয়েকটা পাখি, চারটা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানালেন। পোষ মানানোর পরে, এই যে পোষ মানাই না আমরা অনেক সময়, পাখিকে ডাক দিলে শীষ দিলে পাখি চলে আসে, পোষ মানালেন। পোষ মানানোর পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো এগুলোকে জবাই দিলেন। জবাই দেওয়ার পরে এগুলোকে পিস পিস করলেন, একদম টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করে কয়েকটা পাহাড়ে গিয়ে এই টুকরাগুলোকে ছিটাইয়া দিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। ওগো খলিল, আপনি যে এই যে পাখিগুলোকে আপনি জবাই দিয়েছেন, পোষ মানিয়েছেন, জবাই দিয়েছেন, টুকরা টুকরা করে এগুলোকে আপনি বিভিন্ন পাহাড়ে ছিটিয়ে দিয়েছেন, এখন আপনি আপনার সেই পোষা পাখিগুলোকে আপনি ডাক দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পোষা সেই পাখিগুলোকে আবার যখন ডাক দিয়েছেন, তখন হাড়ের সাথে হাড় জোড়া লেগে, গোস্তের সাথে গোস্ত জোড়া লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোকে আবার জীবিত করাই দিয়া সেই পাখিগুলো আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে মৃতকে জীবিত করে আল্লাহ তাআলা আমাদের জন্য সবক দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা মৃতকে কি করতে পারেন? জীবিত করতে পারেন। কাফের মুশরিক বেঈমান বেদিন এটাকে বিশ্বাস করে না। এরকম আরেকটা ঘটনা সূরা বাকারার ভিতরে, সূরা বাকারা মানে কি? গরু, গাবি। এই গাবি সংক্রান্ত ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। সেখানে একটি ঘটনা আছে, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বানি ইসরাইলের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। বানি ইসরাইলের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তার কোনো কি ছিল না? সন্তান ছিল না। তো তার একজন ভাতিজা ছিল। সে চিন্তা করলো, আমার চাচার যেহেতু কোনো সন্তান সন্ততি নাই,
এখন চাচা যতদিন বেঁচে থাকবে ততদিন তো আমি সম্পত্তি পাবো না। এই জন্য সে চিন্তা করে রাতের গভীরে গিয়ে চাচাকে হত্যা করছে। চাচাকে হত্যা করে চাচার লাশটাকে আরেকজনের বাড়ির সামনে গিয়ে রেখে আসছে। এরকম স্বভাবের মানুষ আমাদের পৃথিবীতে আসে না নাই? দোষ করে একজনে, মামলা খায় আরেকজনে, আসে না নাই? অপরাধ করে একজনে, ফাঁসি হয় আরেকজনের। কথা বলেন ঠিক কি না? তখন সেই বাতিজা চাচাকে জবাই করে, চাচাকে মেরে সে চাচার লাশটাকে নিয়ে গেছে কোথায়? আরেকজনের বাড়ির সামনে গিয়ে রেখে আসছে। এরপরে সকালবেলা যখন সবাই ঘুম থেকে উঠছে, ওই যে বাড়ির সামনে গিয়ে লাশটাকে রেখে আসছে, সবাই সেখানে গিয়ে দোষারোপ করতেছে যে আপনি অমুক ব্যক্তিকে খুন করেছেন। আবার বাতিজাও সেখানে গিয়ে মায়া কান্না করতেছে, আমার চাচাকে মেরে ফেলছে। কে মেরছে? যে আপনাদের বাড়ির সামনে আপনারা আমার চাচাকে মারছেন। এরপরে এটাকে কিভাবে, এই যে দ্বন্দ্ব লেগে গেছে, অমুকে তাকে দোষারোপ করে, সে তাকে দোষারোপ করে, এই দ্বন্দ্বের নিরসনটা কিভাবে করা যায়? প্রত্যেকটা জায়গায় মাতব্বর আছে না নাই? মাতব্বর থাকে না সব জায়গায়? তো সে জামানায়ও মাতব্বর ছিল। যারা মাতব্বর আছে তারা তখন বলতে লাগলো যে আমাদের জামানার নবী মুসা, তিনি তো নিজেকে আল্লাহর নবী দাবি করেন, অতএব আমরা তার কাছে যাই, তিনি এটার ফয়সালা দেন। তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে তিনি আল্লাহর কাছ থেকে এটা জানতে পারবেন যে এই লোকটাকে কে হত্যা করেছে। এ কারণে তারা চলে গেছে কার কাছে? মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে তারা এই ঘটনা পেশ করলো। পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরা ঘটনাটা সূরা বাকারার 72 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا, যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, অতঃপর সে ব্যক্তিকে হত্যা করে তার ব্যাপারে তোমরা একে অপরকে দোষারোপ করতেছিলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা গোপন করেছিলে সে গোপনীয় বিষয়টাকে পর্দা উন্মোচন করে দিয়ে সকল বেজালের সকল সমস্যার নিরসন করে দিয়ে আল্লাহ তাআলা দুষ্কৃতকারীকে আল্লাহ তাআলা বের করে নিয়ে এসেছেন। এরপরে সে বনি ইসরায়েলের লোকেরা নবী মুসার কাছে চলে গিয়েছে। নবী মুসার কাছে গিয়ে বলতে লাগলো, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। তখন ওই সময়কে স্মরণ করো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, যখন বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোকেরা মুসার কাছে যখন নালিশ দিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। তখন তারা বলতে লাগলো, কি ব্যাপার? আমরা আপনার কাছ থেকে জানতে চাইলাম, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি আমাদেরকে জেনে জানাইবেন এই ব্যক্তিকে কে হত্যা করেছে। আপনি বলেন গরু হত্যা করার জন্য, গাভী জবাই করার জন্য। গাভী জবাই করার সাথে এই মানুষ হত্যার সাথে কি সম্পর্ক? আল্লাহ নির্দেশ দিয়েছে যেটা সেটা করো, এত কিছু জানতে চাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা কি করো? একটা গাভীকে জবাই করো। এবং তারা যখন এটা বলতে লাগলো, ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া, তারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে উপহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আমরা মুসার কাছে এসেছি এই হত্যাকারী, এই ব্যক্তির হত্যাকারীকে সেটা জানার জন্য, কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তো আমাদেরকে বলতে লাগলো গাভী জবাই করার জন্য। হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি, উপহাস করতেছো নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি তোমাদের সাথে ঠাট্টা করতেছি না, উপহাস করতেছি না। আল্লাহ নবী মুসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি এই সকল মূর্খদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এরপরে যখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা গাভীকে জবাই করার জন্য বনি ইসরাইল জাতি, তখন আল্লাহ বলছে একটা গাভী জবাই করার জন্য। একটা গাভী জবাই করলে তো হয়ে যেত। কেমন এক জাতি, ঘাটতেরা জাতি ছিল। তখন ওই বনি ইসরাইল নবী মুসাকে বারবার প্রশ্ন করতেছিল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি
قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون ওই বনি ইসরাইল জাতি তারা নবী মূসার কাছে বলতে লাগলো, ওগো নবী মূসা, আপনি তো বললেন গাবি জবাই করার জন্য, গাবিটা কেমন হবে এটা যদি আপনি আমাদেরকে বিস্তারিত বর্ণনা করতেন, আল্লাহর কাছ থেকে জেনে যদি আপনি আমাদের কাছে বিস্তারিত বর্ণনা করতেন গাবিটা কেমন হবে, অল্প বয়সী হবে নাকি বেশি বয়সী হবে, কেমন বয়সী হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর, এমন একটা গাবিকে জবাই করবে যে গাবিটা কম বয়সী হবে না আবার বেশি বয়সী হবে না, আওয়ানুম বাইনা যালিক, কম বয়সী এবং বেশি বয়সী উভয়টার মাঝ বয়সী একটা গাবি হতে হবে। তারা যদি আল্লাহর কাছে প্রশ্ন না করত তাহলে কি এটার সম্মুখীন হওয়া লাগতো? তারা প্রশ্ন করেছে, আল্লাহ কঠিন করে দিয়েছে। এরপরে দেখেন তারা এখানে ক্ষান্ত হয় নাই। বনি ইসরাইল জাতি কেমন ঘাটতারা জাতি, বারবার শুধু নবীর কাছে নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাই বলছে পুরা। এরপরে আবার সেই বনি ইসরাইল জাতি নবী মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী মুসা, এটা তো আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ, আমরা এখন স্পষ্টতর হতে পারি নাই, আপনি আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, নবী মুসা আপনি আপনার রবের কাছে জিজ্ঞেস করেন আমরা যে গাবিটাকে জবাই করব এই গাবিটার কালার কেমন হবে, রং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। তারাও প্রশ্ন করছে আর আল্লাহ কঠিন করে দিয়েছে। তারা বলল কি, আল্লাহ বলছে কি গাবি জবাই করো, তারা গাবি জবাই করলেই হয়ে যেত। তারা বলল কি গাবিটা কেমন হবে, আল্লাহ বলল কম বয়সী হবে না বেশি বয়সী হবে না, মাঝামাঝি বয়সী একটা গাবি হবে। এরপরে তারা প্রশ্ন করলো কি গাবিটার কালার কেমন হবে, রং কেমন হবে। আর আল্লাহ তাআলা বললেন, ইন্নাহা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন, গাবিটার কালার হবে এমন একদম পুরো গাঢ় হলুদ হতে হবে। সাফরাউ ফাকিউন, একদম পুরো গাঢ় হলুদ হতে হবে। ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন, যে গাবিটাকে দেখলে দর্শকদের নয়ন জুড়িয়ে যায়, দর্শকদের কি হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, এমন গাবি হতে হবে। তারা এখানে ক্ষান্ত হয় নাই, তারা আবার প্রশ্ন করতেছে। এরপরে তারা আবার নবী মূসাকে প্রশ্ন করলো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা নবী মূসাকে বলল, ওগো আল্লাহর নবী মূসা, আমাদের জন্য এরপরেও স্পষ্টতর হয় নাই, আমাদের জন্য গাবিটা সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে, আপনি ভালো করে আল্লাহর কাছ থেকে জেনে নেন গাবিটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইন্নাহা, হে নবী মূসা আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন ওয়ালা তুসিরুল আরদ, গাবিটা এমন একটা গাবি হবে যে গাবিটা দিয়ে জমিনের ভিতরে চাষাবাদের কাজ করা হয় নাই, এমন একটা গাবি হবে যে গাবিটা দিয়ে পানি সেচন করার কাজ করা হয় নাই, যে গাবিটা একদম পরিপূর্ণ সুস্থ হবে, গাবির ভিতরে কোনো খুঁত থাকতে পারবে না, কোনো অসুখ থাকতে পারবে না, কোনো সমস্যা থাকতে পারবে না। আল্লাহ বলল গাবি জবাই করো, তারা বলল গাবিটা কেমন হবে, আল্লাহ বললেন এমন একটা গাবি হবে যে গাবিটা কম বয়সী হবে না বেশি বয়সী হবে না, উভয় বয়সের মাঝামাঝি হবে। এরপরে তারা বলল গাবির কালার কেমন হবে, আল্লাহ বললেন গাবির কালার হবে একেবারে গাঢ় হলুদ। এরপরে তারা আবার প্রশ্ন করলো, আল্লাহ বললেন এমন একটা গাবি হবে যে গাবিটা দিয়ে জমিনের ভিতরে কাজ করা হয় নাই, যে গাবিটা দিয়ে চাষাবাদের কাজ করা হয় নাই, যে গাবিটা দিয়ে পানি সেচন করার কাজ করা হয় নাই, যে গাবিটা একদম পরিপূর্ণ সুস্থ, এমন একটা গাবিকে তোমরা জবাই করো। এরপরে তারা কি বললো জানেন, তারা বলতেছে, হ্যাঁ মূসা এখন তুমি সত্য নিয়ে এসেছো, এখন আমাদের জন্য ঠিক হয়েছে। তো ঠিক তো হয়েছে বললো,
কিন্তু এরকম গাবি তো পাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একেবারে পুরা দেশ জুড়ে শহর জুড়ে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু কোথাও তো এরকম গাবি পাওয়া যায় না। খুঁজতে 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 বহুদিন পরে গিয়ে দেখতেছে হ্যাঁ সেম এরকমই একটা গাবি পাওয়া গেছে। এখন গাবি পাওয়া গেছে কয়টা? একটা, এবং তাদের গাবি লাগবেই এটা। এখন যে বিক্রেতা সেও পাইছে সুযোগ যে পণ্যটা এখন শুধু আমার একার কাছেই আছে। এখন যদি এমন হতো যে দাম বেশি সেখানে চাইলে আরেকজনের কাছে দেওয়ার সে সুযোগ তো আর এখন নাই। সেও একেবারে কয় যে আমাদের এই গাবিটা লাগবে, কত টাকা দিতে হবে? কয় টাকাই হবে না। কি হবে? কয় এই গাবি জবাই করার পরে এই গাবির যে চামড়া আছে এই চামড়া ভর্তি সোনা দিতে হবে। গাবির কি ভর্তি সোনা দিতে হবে? চামড়া ভর্তি সোনা দিতে হবে। পড়লুনি তারা পেয়েছে। এখন তাদের তো কোনো উপায় নাই। এখন তারা অবশেষে সেই চামড়া ভর্তি করা সোনা দিয়ে সেই গাবিটাকে তারা কি করেছে? ক্রয় করে নিয়েছে। ক্রয় করার পরে এখন তারা বলল, নবী মূসা বহুত জ্বালান জ্বালাইছো আমাদেরকে, বহুত দেরি করাইলে আমাদেরকে। আমরা চাইছি এই যে এই ঘটনাগুলো ঘটলো এগুলো হচ্ছে ওই যে ভাতিজা তার চাচাকে হত্যা করেছে, তার লাশটাকে সামনে রেখেই এই ঘটনাগুলো ঘটেছে। এরপরে তারা বলতে লাগলো যে আপনি তো বললেন আমাদেরকে গাবি জবাই করার জন্য, গাবিও জবাই করলাম, এখন আমাদের এটার সাথে কি সম্পর্ক? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই গাবিটার একটা গোস্তের টুকরা মৃত ব্যক্তির শরীরের ভিতরে কি করে দাও, স্পর্শ করো। আর মৃত ব্যক্তির শরীরের সাথে যখন স্পর্শ করা হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত ব্যক্তিটাকে জাগিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে মৃত ব্যক্তি ভাতিজা তার চাচাকে হত্যা করেছে, মানুষটা মরে গেছে, এরপরেও মরা মানুষকে আল্লাহ জীবিত করছে কি করছে না? জীবিত করতে পেরেছেন। এগুলো তো আল্লাহ পৃথিবীর ভিতরে দেখিয়ে দিয়েছেন। তাহলে আজকে যারা কাফের মুশরিক বেঈমান বেদিনরা পরকালকে বিশ্বাস করে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুর রউফ ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম ফেনীবাসীর পক্ষ থেকে, ফেনীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিরপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব সাহেব মুফতি আব্দুর রউফ ফরিদী সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে এসেছেন। আমি এখনই ছেড়ে দিব। তো প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারছেন কি পারছেন না? জীবিত করতে পারছেন। তা আমরা মরে যাওয়ার পরে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমরা এই পৃথিবীতে থাকতে পরকাল অর্জন করার দরকার আছে না নাই? কবর, হাসন, মিজান, ফুরসিরাতকে ভয় করার দরকার আছে না নাই? যদি আমরা এই পৃথিবীতে থাকতে পরকালকে ভয় না করি, জান্নাত জাহান্নামের আগুনকে যদি আমরা ভয় না করি, তাহলে কিয়ামতের ময়দানে যাওয়ার পরে জাহান্নামে যদি আমাদেরকে শিকল দিয়ে হ্যাংকাপ লাগায়া যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়, বলেন সেদিন বাঁচার আর কোনো উপায় আছে? এই জন্য আমরা এই পৃথিবীতে থাকতে আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা মোতাবেক, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, ইসলামকে ফলো করে কোরআন মোতাবেক জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদী সাহেব হুজুর চলে এসেছেন। হুজুর অত্যন্ত সুমিষ্টভাষী, অত্যন্ত সুমধুর কণ্ঠ, অনেক সুন্দর আলোচনা আপনারা শুনবেন। হুজুরের কথাগুলো মন দিয়ে শুনবেন। যুবক ভাইয়েরা এখনও যারা বাহিরে আছেন অতি দ্রুত চলে আসেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি আব্দুর রউফ ফরিদী সাহেব হুজুর এখনই আলোচনা শুরু করবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।